ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস কিচেন। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেনের রেসিপি। চলো আমার সাথে থাকো আর চিকেনের রেসিপি সম্পূর্ণ দেখতে থাকো। তো দেখো এখানে মোটামুটি 1 কিলো 250 চিকেন আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর এখানে দেখো পেঁয়াজ টমেটো কেটে রেখেছি, আর আলুগুলোকে ডুমো করে সাইজের করে কেটে রেখেছি। আর নুন হলুদ রয়েছে, জিরে রয়েছে, আর সামান্য চিনি নিয়েছি। আর এখানে লঙ্কা আদা রসুন জিরে ধনে পেস্ট করে রেখেছি। দেখো এবার কড়াইতে প্রথমে সর্ষের তেল গরম বসিয়ে দিচ্ছি। তেলটা জাস্ট একটু গরম হোক। তো দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার নুন হলুদ মাখানো আলুর টুকরোগুলোকে জাস্ট একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে রাখছি। তো দেখো আলুগুলো কিন্তু ভাজা আমার হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার আর একটু সামান্য তেল আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নে। চিকেনের রেসিপি তোমরা তো মোটামুটি সবাই জানো। তো দেখো আমি আমার নিজের প্রসেসে একটু বানাচ্ছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখো জিরেটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা তেলের ওপর দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নিচ্ছি। দেখো পেঁয়াজটাও কিন্তু ভাজা আমার হয়ে গেছে। এবার যে মশলাটা করে রেখেছি সেটা দিয়ে দেবো। আর সামান্য চিনি কিন্তু আগে দিয়ে দিলাম আমি। চিনিতে জানো তো তোমরা আগে দিলে কি হয়, চিনির যে কালারটা হয় ক্যারামেলাইজ হয়ে গিয়ে চিনিটা কালারটা কিন্তু খুব সুন্দর আসে। এবার যে মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে আদা রসুন জিরে লঙ্কা ধনে সব একসাথে পেস্ট করে নিয়েছি আমি। মশলাটা হাফ কষানো হয়ে এসছে। এবার দিয়ে দিলাম নুন হলুদ পরিমাণ মতো। তো দেখো মশলাটা হাফ কষানো হয়ে এসছে। এবার আমি চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি, জল ঝরিয়ে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটোর টুকরোগুলো, দিয়ে এটাকে ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি। চিকেন কিন্তু অনেক রকমভাবেই রান্না করা যায়, যেমন চিকেনটাকে একদম কাঁচা তেল টেল দিয়ে মাখিয়ে বা পেঁয়াজ টেয়াজ সব মশলা দিয়ে মাখিয়ে যেমন রান্না করা যায়, তেমনি এরকম তেলের ওপরে মশলা ভেজেও কিন্তু রান্না করলে খুব ভালো লাগে খেতে। তো দেখো চিকেনটা কিন্তু কষানো হয়ে যাচ্ছে আমার মোটামুটি। দেখো চিকেন থেকে জলও বেরিয়ে গেছে। তো চিকেনের জলটা সম্পূর্ণ মজে যাওয়া পর্যন্ত কিন্তু আমি এটাকে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি আলুগুলোও চিকেনের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। তো দেখো মাংসটা কিন্তু কষানো আমার হয়ে গেছে। মশলাটা কেমন নিচে লেগে ধরছে।
এবার আমি একটা কড়াইতে পাশে গ্যাসে জল গরম করতে দিয়েছিলাম, সেটাই আমি কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ঝোলের সাথে মাংসটা আলুটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে মোটামুটি এটাকে 10 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি আমি। তো 10 মিনিট পর ফিরে এলাম, দেখো আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে ভালো মতন আমার। এবার আমি সানরাইজের গরম মশলা একটুখানি জাস্ট দিয়ে দিলাম ওপর দিয়ে। তো আমি এখানে মিক্সি পেস্টে করলাম মশলা দিয়ে, মিক্সি পেস্টে মশলা দিয়ে চিকেনটা করলাম, কিন্তু এটা যদি হাতে শিলপাটায় বেটে করতাম খুবই ভালো লাগতো খেতে। তোমাদের সাথে অবশ্যই আরেকদিন শেয়ার করবো আমি শিলপাটায় কীভাবে রেসিপি করেছি আমি, সেটা তোমরা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাবে। তো দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এরকম গরম গরম চিকেন, গরম ধোয়া ওটা ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। যেমন ভাতের সাথে ভালো লাগে, তেমনি কিন্তু লুচি পাওয়াটা সবার সাথেই ভালো লাগে। তো তৈরি হয়ে গেল আমার চিকেন কারি। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও বন্ধুরা। আর অবশ্যই তোমরা এটা ট্রাই করো, আশা করছি তোমাদেরও কিন্তু ভালো লাগবে। আর আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু দেখতে তোমরা ভুলো না, দেখো এবং সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও।